এইমাত্র গ্রেফতার হয়েছেন কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ঘটনা শুরু হয় একটি ওয়াজ মাহফিলে। সেখানে মুফতি আমির হামজা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে আখ্যায়িত করেন। এই বক্তব্য ছড়িয়ে পড়তে দেরি হয়নি, সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় বিভিন্ন মহলে। এরপর গত ২১শে এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আদালতে বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, সিরাজগঞ্জে কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ভিত্তিহীন মন্তব্য করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে তার সম্মানহানির চেষ্টা করা হয়েছে। দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় এই মামলাটি দায়ের করা হয়। আদালত মুফতি আমির হামজাকে হাজির হওয়ার জন্য চিঠি পাঠায়, কিন্তু নির্ধারিত সময়ে তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে তার সমর্থকদের একটি অংশ দাবি করছেন, মুফতি আমির হামজা বিভিন্ন সময়ে বিতর্কিত কথাবার্তা বলে আলোচনায় আসেন এবং তার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি তিনি মানসিকভাবে অসুস্থ, এই জন্য কখন কি বলেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এই ঘটনা নিয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এই ধরনের সর্বশেষ আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন।